আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতির সলিউশন অফ ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের সমাধান বা একটি ত্রিভুজকে সমাধান করা এই অধ্যায়ে নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা অক্ষরপত্রের উচ্চতর গণিত প্রথম পত্র অক্ষরপত্রের অনুশীলনী 7-এর জি থেকে কয়েকটি অঙ্ক আমরা সাজিয়েছি। আমরা পর্যায়ক্রমে এই অঙ্কগুলো সলভ করব এবং পাশাপাশি এই অধ্যায়ে যে বেসিক কথাবার্তাগুলি আছে সেগুলো আমরা ইনশাল্লাহ সলভ করব। তো শুরু করার আগে আমরা একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলে যারা নতুন, যদি আমাদের এই ক্লাসগুলো এফেক্টিভ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, যাতে নোটিফিকেশন আমরা কোন ক্লাস দেওয়ার সাথে সাথে নোটিফাইড হয়ে ক্লাসটা যাতে দেখতে পারে। তো আমরা এখানে যে 7টি প্রবলেম এখানে সাজিয়েছি আমরা পর্যায়ক্রমে একে একে সলভ করব। তো আমরা আজকে 7 থেকে সলভ না করে 1 থেকে যদি সলভ করি, কারণ অনেক বেসিক কথা এখান থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব, কারণ অনেকগুলো বেসিক কথা বলতে হবে, তারপর আমরা অঙ্কগুলো করব। তো 1 নম্বরে যেটা বলা আছে, tan of a minus b by 2 equal to a minus b divided by a plus b then cot c by 2। এটা ABC ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো। আমরা এটা হচ্ছে ত্রিভুজের গুণাবলী বা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল বা সলিউশন অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের যে সমাধান সেটার যে বেসিক কথা সেটাও আলোচনা করে ফেলবো। এখানে এ কমা এ ছোটো হাতের বি, এ বি সি এগুলোর পরিচয়টা আমরা একটু দিব, যার কারণে আমরা প্রথমে একটু বেসিক একটা ক্লাস নিয়ে নিই আজকে আমাদের বোঝার সুবিধার্থে। আমরা এখানে একটা ত্রিভুজের কতগুলো প্রপার্টিজ জানি, সেই প্রপার্টিজগুলো আমরা একটু ব্যাখ্যা করি লাইক দিস। যদি এটা একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজটার নাম দিলাম আমি সে ABC ত্রিভুজ, যেখানে ABC, এ হচ্ছে এই ত্রিভুজের একটা কোণ, বি আরেকটা কোণ এবং সি হচ্ছে আরেকটা কোণ। এখানে ABC ত্রিভুজের কতগুলো প্রপার্টিজ আছে, তার মধ্যে 1 নম্বর প্রপার্টিজ যদি আমরা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, দ্যাট ইজ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে আমরা জানি 180 ডিগ্রি। তো আমরা যখন ত্রিভুজের প্রপার্টি নিয়ে আলোচনা করব বা ত্রিভুজের যখন সলিউশন করব, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল দিব না, আমরা সরাসরি লিখব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, আর এটাকে আমরা জানি পাই, অর্থাৎ রেডিয়ানে সেটা পাই লিখতে পারবো। তাহলে যে কোনো একটা দিয়ে আমরা এটাকে কী করতে পারবো, সলভ করতে পারবো। ওকে, 2 নম্বর যে প্রপার্টি, সেই প্রপার্টি নিয়ে আমি একটু ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে এই যে এখানে এ বড় হাতের এ ছোটো হাতের বি, ছোটো হাতের এ বড় হাতের বি, এটার পরিচয় কি? এটার পরিচয়টা হচ্ছে আমি এখানে যেই কোণটা লিখবো এ, এই কোণের বিপরীত বাহু বিসি, এটাকে কিন্তু আমি বিসি লিখতে পারবো না। এখানে যেমন ABC লিখেছি, তাহলে বিসি বাহুকে বিসি দ্বারা লেখার দরকার ছিল, বি কোণের বিপরীত বাহু যেটা আছে সেটাকে এসি দ্বারা লেখার দরকার ছিল, সি কোণের যে বিপরীত বাহু আছে সেটাকে এবি দ্বারা লেখার দরকার ছিল, অর্থাৎ এরকম লেখার দরকার ছিল এবি এসি বিসি। বাট এখানে কিন্তু কোথাও আমরা দেখি না এবি বিসি বা এবি বা বিসি বা এসি, কোনোটা দেখতে পাচ্ছি না। আমরা পাচ্ছি ছোটো হাতের এ, ছোটো হাতের বি অথবা ছোটো হাতের সি, যেমন দ্বিতীয় অঙ্কটাতে আমরা ছোটো হাতের সি পাচ্ছি। তাহলে এগুলোর পরিচয় কী? হোয়াট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দিস 3 টার্মস স্মল লেটার এ বি সি? এগুলোর পরিচয় হচ্ছে আমরা কোন একটা ত্রিভুজের যে কোণকে নির্দেশ করব, সেই কোণের বিপরীত বাহু হবে ওই কোণের ছোটো হাতের অক্ষর, অর্থাৎ যেহেতু এটা এ কোণ, তাহলে এটার বিপরীত বাহু হবে ছোটো হাতের এ, এটা যদি বি কোণ, এটার বিপরীত বাহু হবে ছোটো হাতের বি, দ্যাট মিনস এটা সোজাসুজি বরাবর, এটা সোজাসুজি বরাবর, আর এটা সোজাসুজি বরাবর হবে, যেহেতু এটা সি কোণ, এটা ছোটো হাতের হবে সি। তাহলে দিস ইজ বিসি ইকুয়াল টু এ, এসি ইকুয়াল টু বি অ্যান্ড এ বি ইকুয়াল টু সি। আমরা এই জানলাম ABC। তাহলে ABC যদি লেখা হয়, তাহলে এ বুঝবো বিসি বাহু, বি বুঝবো এসি বাহু, সি বুঝবো এবি বাহু। এভাবে আমরা কি করব, আমরা এই একটা ত্রিভুজে যখন কোনো একটা বাহু দেওয়া থাকবে, সে বাহু আমরা ছোটো হাতের এ, ছোটো হাতের বি, ছোটো হাতের সি দ্বারা নির্দেশ করব। ওকে, তারপরে আমরা যদি আরেকটু যদি বেসিক দিকে যাই, যেমন সাপোজ আমাকে যদি বলা হয় যে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এরকম, যেমন আমাকে এটা বললাম হচ্ছে পি কিউ আর, তাহলে এখানে পি কিউ আরকে কী দ্বারা লিখবো, দ্যাট ইজ ছোটো হাতের পি, কিউ অর্থাৎ পি আরকে লিখবো ছোটো হাতের কিউ,
পি আরকে লিখবো ছোট হাতের আর, এ হচ্ছে তাদের পরিচয়, অর্থাৎ পি হচ্ছে কিউ আর বাহু, কিউ হচ্ছে পি আর বাহু এবং আর হচ্ছে পি কিউ বাহু। এইভাবে আমরা একটা ত্রিভুজের বৈশিষ্ট্য থেকে তাদের বাহুগুলো নির্ণয় করতে পারবো। বড় হাতের পি এবং ছোট হাতের পি কী বোঝায় সেটা আমরা জানতে পারলাম। এবার আমরা ত্রিভুজের দুটো সূত্র আছে আমাদের এখানে, মোট 3টে সূত্র আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রথম হলো আমার সাইন সূত্র, কস সূত্র অ্যান্ড ট্যানজেন্ট সূত্র। ত্রিভুজের সাইন সূত্র কি বলতেছে আমরা সংক্ষেপে একটু আলোচনা করি। ত্রিভুজের সাইন সূত্র কি বলতেছে, লাইক দিস, এটা যদি একটা ত্রিভুজ হয়, যেমন এই ত্রিভুজটা হচ্ছে এখানে এ বি সি, এখানে এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে আমার এ, বি কোণের বিপরীত বাহু আছে আমার বি অ্যান্ড সি কোণের বিপরীত বাহু আছে আমার সি। খুব ভালো মতো মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখন এই ত্রিভুজটাকে একটা বৃত্ত অন্তস্থ বহিস্থ মানে বহিভাবে বিভক্ত করলো, ওকে, সার্কামাস সার্কাম সার্কেল। এই সার্কাম সার্কেলের এখানে একটা কেন্দ্র আছে, তার একটা ব্যাসার্ধ আছে, লাইক দিস। এটা যদি আমি তার ব্যাসার্ধ ধরে নিই, এই হচ্ছে তার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার এ বাহু, ওকে। আর এখানে আরেকটা জিনিস, দুটো জিনিস আমরা একই সাথে ক্লিয়ার করে ফেলি। এ আর একটা ত্রিভুজ, এটা হচ্ছে অন্তবৃত্ত, একটা ত্রিভুজের এটা হচ্ছে পরিবৃত্ত, এটা অন্তবৃত্ত, আরেকটা আছে বহিবৃত্ত। আমরা ক্লাস 19-এ যেটা শিখে এসেছি, লাইক দিস, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজের অন্তবৃত্ত। এই অন্তবৃত্তের এখানে একটা ব্যাসার্ধ আছে, অন্তবৃত্তের ব্যাসার্ধকে সাধারণত আমরা আয় দ্বারা প্রকাশ করি, এবং এখানে যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধকে কী দ্বারা প্রকাশ করা হয়। এই দুটো জিনিস খুব ভালো মতো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে এটা হচ্ছে পরিবৃত্ত, এই পরিবৃত্তের এই ব্যাসার্ধটাকে কখনোই ছোট হাতের আর দ্বারা লেখা যাবে না। পরিবৃত্তের ব্যাসার্ধকে, যেটাকে বলা হয় সার্কাম রেডিয়াস, সার্কাম রেডিয়াসের বাংলা কি পরিবৃত্তই তো মনে হচ্ছে। সার্কাম রেডিয়াসটাকে সবসময় বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, কেন্দ্রকে আমরা ও দ্বারা প্রকাশ করি, আর এই বৃত্তটাকে বলি পরিবৃত্ত, অর্থাৎ সার্কাম সার্কেল। দিস ইজ কল্ড সার্কাম সার্কেল, এটাকে বলা হয় সার্কাম সার্কেল, এটাকে বলা হয় সার্কাম রেডিয়াস, ওকে, সার্কাম রেডিয়াস আর দিস ইজ কল্ড সার্কাম সেন্টার, ওকে, সার্কাম সেন্টার। তাহলে 3টে জিনিস আমাদের এখানে শেখা হয়ে গেল। দিস ইজ, এটাকে বলা হয় ইন সেন্টার, অর্থাৎ অন্তবৃত্তের কেন্দ্র। দিস ইজ কল্ড ইন রেডিয়াস, দিস ইজ কল্ড ইন সার্কেল, ওকে। এই 3টে জিনিস একটু ভালো মতো আমাদের শিখতে হবে। হোয়াট ইজ সার্কাম সেন্টার, হোয়াট ইজ ইনকাম সেন্টার মানে ইন সেন্টার, হোয়াট ইজ ইন রেডিয়াস অ্যান্ড হোয়াট ইজ ইন সার্কেল, হোয়াট ইজ সার্কাম সার্কেল, হোয়াট ইজ সার্কাম রেডিয়াস অ্যান্ড হোয়াট ইজ সার্কাম সেন্টার, ওকে। বাট এখানে যে বেসিক পার্থক্যটা সেটা হচ্ছে সার্কাম রেডিয়াসকে সবসময় বড় হাতের আর দ্বারা লেখা হয়। আমরা যখন এই আর শব্দটা যখন আনবো একটু পরে, আমরা যখন সাইন সূত্র লিখবো সেখানে 2r লিখবো, বাট বি কেয়ারফুল, 2rকে কেউ কি ছোটো হাতের আর লিখতে পারবে কি না, এটা হচ্ছে আমাদের জানার ব্যাপার। অ্যাকচুয়ালি অনেকের এই জিনিসগুলো বেসিক না থাকার কারণে আমরা অ্যান্সার দিতে পারি না, আসলে কোথায় বসাবো ছোটো হাতের আর, কোথায় বসাবো বড় হাতের আর। বা অনেক সময় কিন্তু আমাদের প্রমাণ চায়, প্রমাণ করো, যে একটা মান দিয়ে বলো যে প্রমাণ করো সেটা স্মল আর প্রমাণ করো, সেক্ষেত্রে স্মল আর এর পরিচয়টা কি? আমরা তো সব অঙ্ক শুধু বড় হাতের আর দিয়েই করেছি, স্মল আর দিয়ে তো কোনো কিছু করিনি। স্মল আর এর পরিচয়টা হচ্ছে যখন কোনো একটা বৃত্ত অন্তবৃত্ত হবে, সেই অন্তবৃত্তের রেডিয়াস হচ্ছে ছোট হাতের আর। তাহলে পরিচয়টা আমরা একটু লিখে নিচ্ছি, সেটা আর হচ্ছে, এটাকে কি বলবো আমরা, পরিবৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এটাকে বলা হয় পরিব্যাসার্ধ, আর ছোট হাতের আরকে বলা হয় অন্তব্যাসার্ধ। এই দুটো জিনিস আমাদের একটু ভালো মতো খেয়াল রাখতে হবে, কোথায় পরিব্যাসার্ধ, কোথায় অন্তব্যাসার্ধ, ওকে। আমরা যখন এবার ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করব, এই ত্রিভুজের সাইন সূত্রতে কী বলা আছে সেটা আমরা একটু বেসিক জিনিসটা একটু ক্লিয়ার করে ফেলতেছি। আমার ত্রিভুজের সাইন সূত্রে বলা আছে, দিস ইজ সাইন ল। এই সাইন লতে বলা আছে হচ্ছে এ বাই সাইন এ ইকুয়াল টু হচ্ছে বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু হচ্ছে 2r, অর্থাৎ এই বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন অনুপাত, এই বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন অনুপাত, এই বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন অনুপাত হচ্ছে ওই পরিব্যাসার্ধের দ্বিগুণের সমান, অর্থাৎ পরিব্যাসের সমান বলতে পারি আমরা, ওকে।
দেন কস সূত্র আমরা জানি, আমরা একটু কস সূত্রটা আলোচনা করে ফেলি। দিস ইজ কস লটা হচ্ছে আমার এরকম, যেমন এ কোণের কস অনুপাত আমার কি হবে, আমরা যদি একটু দেখি, দিস ইজ কস এ ক্যান বি রিটেন অ্যাজ এই দুটো বাহু, অর্থাৎ কস এর সাথে এ কোণের সাথে যে দুটো বাহু আছে তাদের বর্গের যোগফল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এস এটার অপোজিট অ্যাঙ্গেল অপোজিট বাহু মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 বিসি এ দুইটার ক্ষেত্রফল। অর্থাৎ দুটোকে আমি যদি দুটো বাহু ধরি তাহলে বাহুর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যপ্রণ প্রস্থ অর্থাৎ বিসি, এটা দ্বিগুণ। দেন যদি আমি এখানে কস বি বের করি তাহলে কস বি হচ্ছে এটার সাথে দুইটা বাহু আছে সি এবং এ, দ্যাট ইজ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 CA। যদি আমি 3 নম্বর সূত্রটা বের করতে চাই, দ্যাট ইজ সি এর সাথে বাহু আছে এ বি, দ্যাট মিনস কস সিকে লিখতে পারি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হবে তার বিপরীত অ্যাঙ্গেলের বাহু, দ্যাট ইজ সি স্কোয়ার ডিভাইডেড বাই 2AB। এই তিনটাকে আমরা বলবো কস সূত্র। দিস ইজ কস ল। নাও আমরা এবার আসবো হচ্ছে ট্যানজেন্ট ল। ওকে, আমরা এবার একটু ট্যানজেন্ট লটা আলোচনা করে দেন আমরা অঙ্কে চলে যাব। আমাদের ট্যানজেন্ট ল কি বলা আছে সেটা একটু আলোচনা করবো এখন। ওকে, নাও আমি যেহেতু সূত্রটা এটা মুছে ফেলেছি, আমি তো বেসিক কথাগুলো বলেই ফেলেছি। দিস ইজ ট্যানজেন্ট ল। হোয়াট ইজ ট্যানজেন্ট ল? খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, কারণ আমরা পরবর্তীতে যখন আরও কঠিন প্রবলেমগুলো সলভ করব এই ট্যানজেন্ট ল দিয়ে কিন্তু অনেক অঙ্ক সলভ করা যাবে। 3টা ল আছে এখানে। প্রথম যে লটা আমাদের 1 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে এটা কিছুই না, এটা হচ্ছে ট্যানজেন্ট ল। দ্যাট মিনস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে আমার এখানে a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু কট সি বাই 2। দেন যদি আমি বের করি 10, দেন b মাইনাস সি ডিভাইডেড বাই 2, দ্যাট উইল বি হোয়াট? দেন 3 নম্বর হচ্ছে 10 c মাইনাস a ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হোয়াট? তো এখানে দেখতে পাচ্ছি এখানে এ বি কোণ থাকলে দুইটা বাহু একই বরাবর থাকতেছে, অর্থাৎ এ মাইনাস বি একবার এ প্লাস বি, তাদের কনজুগেট টার্ম একবার উপরে নিচে, তাহলে যেহেতু মাইনাস দিয়ে শুরু হচ্ছে মাইনাসটা আগে, দ্যাট ইজ বি মাইনাস সি, তার কনজুগেট আছে বি প্লাস সি। বাট এখানে দেখো এ বি আছে সি নাই, তাহলে যেটা নাই সেটার কস অনুপাতের, এটাকে বলা হয় হাফ অ্যাঙ্গেল। আমরা হাফ অ্যাঙ্গেল নিয়ে পরে কথা বলবো, যেটি ইজ প্রজেকশন রুল অ্যান্ড হাফ অ্যাঙ্গেল রুল, সেটা আমরা একটু পরে কথা বলবো। এরিয়া অফ ট্রায়াঙ্গেল সেই ভিডিওতে আমরা এটা আরও ক্লিয়ার করে দিব, হোয়াট ইজ হাফ অ্যাঙ্গেল অ্যান্ড হোয়াট ইজ এরিয়া অফ ট্রায়াঙ্গেল। নাও তাহলে আমি এটাকে লিখবো কি কট অফ অ্যাবসেন্ট অফ অ্যাঙ্গেল, দ্যাট ইজ বি সি আছে এ নাই, দ্যাট উইল বি এ বাই 2। এখানে কি হবে সি মাইনাস এ, দ্যাট মিনস আমার বাহু হবে সি মাইনাস এ ডিভাইডেড বাই হবে সি প্লাস এ, অ্যাবসেন্ট অফ অ্যাঙ্গেল সি এ, দ্যাট ইজ কট অফ বি বাই 2। এই 3টে সূত্রকে আমরা বলবো হচ্ছে ট্যানজেন্ট ল। বাট মজার কথা হচ্ছে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছি তাদের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে নিম্নের কোনটি ন্যাপিয়ার্স ল, ন্যাপিয়ার্স রুল। এই 3টিরই আরেকটি নাম হচ্ছে, খুব মনোযোগ দিয়ে এটা মনে রাখতে হবে, আমাদের এটা অ্যাডমিশন টেস্টে দিতে পারে, সেটা হচ্ছে এটাকে বলা হয় ন্যাপিয়ার্স রুল। এই 3টাকে বলা হয় ন্যাপিয়ার্স রুল। এই 3টে সূত্রকে একত্রে আমরা বলবো ন্যাপিয়ার্স রুল। তাহলে যদি বলে নিম্নের কোনটি ন্যাপিয়ার্স রুল, সুতরাং আমাদেরকে চিনতে হবে কোনটা ন্যাপিয়ার্স রুল। ওকে, এই জিনিসগুলো আমরা ভালো মতো অবজার্ভ করে দেন অঙ্কগুলো সলভ করব। এবার আমরা প্রথমে চলে আসি, আমাদের যে বেসিক কথাবার্তা সেগুলো আমরা করে ফেলেছি। আমরা একটু আরেকটা জিনিস আছে প্রজেকশন রুল। আমরা এখানে যে অঙ্কটা সাজিয়েছি সেখানে প্রজেকশন রুলেরও কিন্তু কিছু ব্যাপার আছে, তাহলে প্রজেকশন রুলটাও আমি একটু আলোচনা করে দেন আমরা অঙ্কটা করি। হোয়াট ইজ প্রজেকশন রুল? প্রজেকশন রুলটা কি? প্রজেকশন রুলটা আমরা একটু আলোচনা করব। এখানে প্রজেকশন রুলটা যদি আমি একটু দেখি লাইক দিস, এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, এটার নাম আমি দিলাম এ বি সি। এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি। এখান থেকে আমি একটা লম্ব আঁকলাম। ওকে, দিস ইজ লম্ব, ইট ক্যান বি ডিনোটেড বাই এডি। ইট ইজ নাথিং বাট পারপেন্ডিকুলার টু দ্য লাইন বিসি। বিসির উপর হচ্ছে এটি একটা লম্ব। সো দিস টার্ম ক্যান বি নোটেড বাই দিস ওয়ে নোটেশন। ওকে, দিস নোটেশন ক্যান বি ইন্ডিকেটস, দিস নোটেশন ইন্ডিকেটস দ্যাট নাথিং, ইট ইজ রাইট অ্যাঙ্গেল। এটা হচ্ছে একটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, এইটা আমার নির্দেশ করে। যখন আমি এই চিহ্নটা দেবো বুঝতে হবে যেটা 90 ডিগ্রি কোণ। ওকে, এখন আমি বের করতে চাচ্ছি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস বিডি অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস সিডি। আমি দুটো বের করতে চাচ্ছি। তাহলে যদি একটা বি রেসপেক্টে বের করতে চাই তাহলে আমি এই ত্রিভুজ থেকে পাবো কি, এটা কস থিটার সমান, যেহেতু এই বাহুটা আমি জানি কস থিটা, দ্যাট ইজ কস বি। তাহলে কস থিটার সমান কি? কস থিটা হচ্ছে ভূমি বায়ু ত্রিভুজ অর্থাৎ বিডি বাই সি। সুতরাং বিডিকে কী লিখতে পারি? সি
কস অফ বি। ওকে, এটা এসে আমার এই ত্রিভুজ এ বি ডি এ, অথবা আরও যদি প্রমাণ করি ত্রিভুজ এ বি ডি এ, আমি জানি cos b সমান bd by c, that is bd is equal to c cos b. Now at the other hand there lies another triangle. This triangle can be denoted at ACD. সুতরাং ত্রিভুজ ACD এ আমরা লিখতে পারি যেটা এইটা অ্যাঙ্গেল আমার, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, হয় আমি এটা পাবো অথবা এটা পাবো। তাহলে আমি লিখতে পারি হচ্ছে যেহেতু এই বাহু লাগবে আমি লিখব cos of c। cos c হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ সিডি বাই বি, অতিভুজ হচ্ছে বি। সুতরাং এখানে সিডিকে কী লেখা যায়, দিট ইজ বি cos c। ওকে, আমি পেয়ে গেলাম বিডি বাহু, আমি পেয়ে গেলাম সিডি বাহু। সুতরাং আমি বিসি বাহুকে কী লিখতে পারি, বিসি বাহু দুইটা যোগফল, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে সিডি। এই বিসির পরিবর্তে লিখতে পারি দিস ইজ এ কোণের বিপরীত, দ্যাট ইজ এ, আর বিডির পরিবর্তে আমি লিখতে পারি সি cos বি প্লাস সিডির পরিবর্তে লিখতে পারি বি cos সি। দিস ইজ প্রজেকশন রুল, অর্থাৎ এ ইকুয়াল টু সি cos বি প্লাস বি cos সি, দিস ইজ কল্ড প্রজেকশন রুল। অন্যভাবে বলা যায় তাহলে আমরা তিনটে প্রজেকশন রুল এখান থেকে বের করতে পারবো। আমি প্রজেকশন রুলগুলি একটু লিখে দিচ্ছি, এই ত্রিভুজ দেখে দেখে আমরা একটু লিখে ফেলতে পারি। এক নম্বর হচ্ছে যদি আমি এ কে লিখতে চাই, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। আমি যদি বি কে লিখতে চাই, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি অ্যাকর্ডিং টু প্রজেকশন রুল। অ্যান্ড সি, আমি যদি সি লিখতে চাই প্রজেকশন রুল অনুসারে, তাহলে কী হবে, দিস ইজ বি এ বাদ, তাহলে যে দুটো কোণ থাকবে সেটা একটা কোণ, একটা বাহুর সাথে গুণফল, অর্থাৎ বি cos সি প্লাস সি cos বি। বি হচ্ছে তাহলে কী হবে, সি cos এ প্লাস এ cos অফ সি। সি হচ্ছে এ cos অফ বি প্লাস বি cos অফ এ। ওকে, এইভাবে আমরা প্রজেকশন রুল তিনটা বের করতে পারি। আশা করি মোটামুটি এই তিনটে সবার আলোচনা ক্লিয়ার হয়ে গেছে। প্রজেকশন রুলটা কি, আমরা নেপিয়ার্স ল আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম হচ্ছে সাইন সূত্র, আমরা আলোচনা করলাম কজ সূত্র। নাও আমরা এখন এক নম্বর যে প্রবলেমটা আছে, আমি জানি না সবগুলো অঙ্ক আমি সলভ করতে পারবো কি না, যেহেতু আমাদের সূত্রটাতে অনেকটা সময় চলে গেছে, আমাদের 17 থেকে 17 মিনিট চলে গিয়েছে। আমরা এই অঙ্কটা একটু সলভ করতে চাচ্ছি। প্রথমে এক নম্বর যে অঙ্কটা আছে 10a মাইনাস বি বাই 2 সমান a মাইনাস বি বাই a প্লাস বি cot c বাই 2। তাহলে কী দেওয়া আছে, আমরা একটু লিখি 10a মাইনাস বি বাই 2 সমান হচ্ছে a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু cot c বাই 2। এটাকে বলছি আমরা নেপিয়ার্স রুল। এটা নেপিয়ার্স রুল দেওয়া আছে, প্রথম যে প্রমাণটা সেটা একটা নেপিয়ার্স রুল, আমাকে বলছে নেপিয়ার্স রুল প্রমাণ করো, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার ক্ষেত্রে আমাদের একটা মনোযোগ দিতে হবে, যেমন এখানে এ হচ্ছে কোণ, বি কোণ, এই বড় হাতের সি কোণ, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, এ এবং বি হচ্ছে বাহু, এটাকে আমরা ট্রু প্রুফ বলি। সত্যিকার যে প্রমাণ সেটা হচ্ছে এরকম ট্রু প্রুফ। এক্ষেত্রে ট্রু প্রুফ আমাকে কি করতে হবে, ট্রু প্রুফ ইজ নাথিং বাট আমি যদি এরকম লিখি 10a মাইনাস বি ডিভাইডেড বাই 2, এটাকে এদিকে যদি নিয়ে আসি, অর্থাৎ cot c বাই 2 সমান হচ্ছে আমার a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি, অর্থাৎ বাহুগুলোকে সব একদিকে নিয়ে গেলাম, কোণগুলোকে সব একদিকে নিয়ে গেলাম। এইভাবে যে প্রমাণ সেটা হচ্ছে আমার ট্রু প্রুফ। নাও এই অবস্থা থেকে আমি রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করে লেফট হ্যান্ড সাইডে আসতে পারি। সুতরাং আমার রাইট হ্যান্ড সাইডে কী বলা আছে, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে এখানে আমার a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি। নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, আমরা জানি a ইকুয়াল টু সাইন সূত্র অনুসারে আমরা লিখতে পারি টোয়াইস আর সাইন a, বিকে লিখতে পারি আমি টোয়াইস আর সাইন বি, সিকে লিখতে পারি হচ্ছে টোয়াইস আর সাইন সি। বলে কীভাবে হলো, যেহেতু a বাই সাইন a ইকুয়াল টু হচ্ছে আমার বি বাই সাইন বি ইকুয়াল টু হচ্ছে আমার সি বাই সাইন সি ইকুয়াল টু 2r, সেখান থেকে আমি এ, কারণ প্রত্যেকে a বাই সাইন ইকুয়াল টু 2r, বি বাই সাইন বি ইকুয়াল টু 2r, সি বাই সাইন সি ইকুয়াল টু 2r, প্রত্যেকটার মান আমি এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। দেন এবার যদি বসাই, দ্যাট ইজ 2r সাইন a মাইনাস 2r সাইন বি ডিভাইডেড বাই 2r সাইন a প্লাস 2r সাইন বি। তাহলে আমরা উভয় দিক থেকে 2r কমন নিয়ে কেটে দিতে পারি। তাহলে আমার থাকে কি, থাকলো সাইন a মাইনাস সাইন বি ডিভাইডেড বাই হচ্ছে এখানে সাইন a প্লাস সাইন অফ বি। তাহলে এবার কি লেখা যায়, এবার উপরে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 cos সাইন সি মাইনাস সাইন ডি, সেটা হচ্ছে
2 cos c plus d by 2 into sin c minus d by 2. Then sin a plus b সূত্র sin c plus sin d সূত্র হলো 2 sin c plus d by 2 into cos c minus d divided by 2. That is 2 cancel out. ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি cos a by sin a, এই অংশটাকে লিখতে পারি cot, cos a by sin a থেকে cot লিখতে পারি cot a plus b divided by 2, আর এটাকে লিখতে পারি sin by cos, that is tan, অর্থাৎ a minus b divided by 2. তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের tan a minus b divided by 2 চলে আসছে। এখন এটাকে cot c কীভাবে লেখা যায়, এটা কি ঠিক লিখলাম কি না? ওকে, হ্যাঁ লেখা যায়। আমরা যদি একটু দেখি, আমরা এবার এই অংশটা, এই প্রমাণটা এখানে দেখাচ্ছি। ইকুয়াল টু, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? যেহেতু যে কোনো ত্রিভুজের কথা বলা আছে, আমরা প্রথমে এটা আলোচনা করছি প্রপার্টিতে। তাহলে a প্লাস বি প্লাস সি সমান কি? পাই। তাহলে a প্লাস বি সমান হচ্ছে পাই মাইনাস সি, দেন 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে, আমরা সেটাও লিখতে পারি। তাহলে এখানে cot অফ a প্লাস বি বাই 2 কে লিখতে পারি পাই মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু tan অফ a মাইনাস বি ডিভাইডেড বাই 2। তাহলে সমান এটাকে কি লেখা যায়? সমান এটাকে লিখতে পারবো cot থেকে হয়ে যাবে 10, তাহলে 10 সি বাই 2, ফার্স্ট কোণটা অল পজিটিভ, দেন 10 a মাইনাস বি ডিভাইডেড বাই 2, আর 10কে লেখা যায় 1 বাই cot। তাহলে আমরা লিখতে পারি 10 a মাইনাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু cot c বাই 2। সুতরাং পরে লাস্টে এটাকে ইকুয়েট করে আমরা লিখতে পারি যে প্রমাণটা চেয়েছে সেটা, অর্থাৎ এটা হচ্ছে আমার ট্রু প্রুফ। সুতরাং আমরা এখান থেকে এটাকে প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের 1 নম্বর যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গিয়েছে। ওকে, আমাদের এটা প্রবলেম সলভ হয়ে গেছে। এবার আমরা 2 নম্বরটা প্রবলেমটা সলভ করি। সেখানে বলা আছে যে cos b মাইনাস সি ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে আমার এখানে b প্লাস সি ডিভাইডেড বাই a ইন্টু হচ্ছে সাইন অফ a বাই 2। cos b মাইনাস সি ডিভাইডেড বাই 2 সমান b প্লাস সি বাই a সাইন a বাই 2। কীভাবে করব? একই প্রসেস। আমরা যদি শুধু অ্যাঙ্গেলগুলো একদিকে নিয়ে যাই তাও করতে পারি, বাহুগুলো একদিকে নিয়ে সেটাও করতে পারি, অথবা রাইট হ্যান্ড সাইড থেকে করতে পারি, যার মতো আছে সে থাকবে, এখানে জাস্ট এটা চলে আসবে, সেটাও করতে পারি। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে করি। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমার কি b প্লাস সি ডিভাইডেড বাই a ইন্টু সাইন অফ a বাই 2। তাহলে বির পরিবর্তে আমি লিখতে পারি 2r সাইন b প্লাস 2r সাইন অফ c ডিভাইডেড বাই 2r সাইন অফ a ইন্টু সাইন a বাই 2। তাহলে উভয় দিক থেকে 2r কমন নিলে উপরে হচ্ছে 2r ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে এখানে সাইন b প্লাস হচ্ছে সাইন c ডিভাইডেড বাই সাইন অফ a ইন্টু সাইন অফ a বাই 2। দেন উপরে আমার অংশটা কী যায়? সাইন সি প্লাস সাইন ডি সূত্র। সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলো 2 সাইন, দেন c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু কস c মাইনাস d ডিভাইডেড বাই 2, আর এটাকে সাইন 2 এর সূত্র নেই, অর্থাৎ সাইন 2 ইন্টু a বাই 2 ইন্টু সাইন হচ্ছে আমার a বাই 2। তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লিখতে পারি 2 সাইন, অনুরূপভাবে এটাকে লেখে পাই মাইনাস a ডিভাইডেড বাই 2 ইন্টু কস b মাইনাস c ডিভাইডেড বাই 2, আর সাইন 2 এর সূত্র হচ্ছে আমার এখানে 2 সাইন a ইন্টু কস a ইন্টু হচ্ছে আমার সাইন a বাই 2। তো সাইন a বাই 2 সাইন a বাই 2, 2 ক্যান্সেল আউট, দেন এখানে সাইন, এটা হচ্ছে কস a বাই 2 ইন্টু কস b মাইনাস c ডিভাইডেড বাই 2 ইন্টু নিচে আছে কস a বাই 2, দিস ইজ আনসার ক্যান্সেল আউট, হলো কস b মাইনাস c ডিভাইডেড বাই 2। আমার এটাই প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইডে, অর্থাৎ কস b মাইনাস c ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমাদের এটাও প্রবলেম সলভ হয়ে গেল। আশা করি সবাই এটাও বুঝতে পারছে। তাহলে আমরা 1 আর 2 সলভ করে ফেলেছি। আমরা একটু মুছে দিই অঙ্কগুলো, আমাদের এখন এখানে দরকার নেই। আমরা এবার করব 3 নাম্বার। 3 নাম্বারে কি বলা আছে? 3 নম্বরে যেটা আছে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করি। লেফট হ্যান্ড সাইড, সেটাতে বলা আছে হচ্ছে আমার এখানে b মাইনাস সি
ইন্টু সাইন এ প্লাস হচ্ছে আমার এখানে সি মাইনাস এ ইন্টু হচ্ছে সাইন বি প্লাস এ মাইনাস বি ইন্টু হচ্ছে আমার সাইন অফ সি। ওকে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা যেটা করব সেটা কিভাবে করব, এখানে খুব বি কেয়ারফুল কিভাবে করা যায়। অনেকে তো অনেকভাবে চিন্তা করবে, এখানে এইটাকে ভাঙাবে, ওইটাকে ভাঙাবে, আবার সাইনেরই কিন্তু একটা সূত্র আছে, আমরা সেটা পরে আলোচনা করব। অনেকে আবার সাইনের সূত্র বসাতে পারে। একদম সিম্পলি হিসাব, আমরা বি কে তার মানে লিখতে পারি 2r সাইন বি, সিকে লিখতে পারি 2r সাইন সি ইন্টু সাইন অফ এ ইকুয়াল টু আমরা লিখতে পারি দ্যাট ইজ সি মাইনাস এ, দ্যাট ইজ টোয়াইস আর সাইন সি মাইনাস টোয়াইস আর সাইন অফ এ ইন্টু হচ্ছে আমাদের সাইন বি প্লাস হচ্ছে এ, এর পরিবর্তে লিখতে পারি 2r সাইন এ মাইনাস 2r সাইন বি ইন্টু হচ্ছে আমার হলো সাইন সি। ওকে, নাও আমরা ডাইরেক্ট গুণ করে দিব, তাহলে হয়ে গেল। আমাদের ডাইরেক্ট গুণ করে দিলেই হয়ে গেল। ডাইরেক্ট যদি গুণ করি তাহলে কী পাবো? টোয়াইস আর, এটা সাজায় নেই, সাইন এ সাইন বি মাইনাস হচ্ছে আমার টোয়াইস আর, এখানে সাইন সি ইন্টু সাইন এ প্লাস টোয়াইস আর, এখানে সাইন বি দেন সাইন সি মাইনাস হচ্ছে টোয়াইস আর, দ্যাট ইজ সাইন এ সাইন বি প্লাস হচ্ছে টোয়াইস আর সাইন সি সাইন এ মাইনাস হচ্ছে টোয়াইস আর, দ্যাট ইজ সাইন বি দেন সাইন সি। তাহলে আমরা একটু দেখি তো কোথায় কোথায় কাটা যায়। টোয়াইস আর সাইনে সাইন বি প্রথমটা কাটা যায়, সাইন সি সাইনে এটা কাটা যায়, সাইন বি সাইন সি এটা কাটা যায়, তাহলে আমার রইল ইকুয়াল টু 0। সুতরাং রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণ করতে বলছে 0, আমার প্রমাণ হয়ে গিয়েছে। ওকে, এটা গেল আমাদের হচ্ছে 3 নম্বর। এবার আমরা একটু 4 নম্বরটা প্রবলেমটা সলভ করি। 4 নম্বরটা লেফট হ্যান্ড সাইডে কী বলা আছে? ওকে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করব। আমাদের লেফট হ্যান্ড সাইডে কী বলা আছে? লেফট হ্যান্ড সাইডে যেটা আমাদের প্রমাণ বলা আছে সেটা হচ্ছে বি প্লাস সি ইন্টু হচ্ছে আমার কজ অফ এ প্লাস সি প্লাস এ ইন্টু কজ অফ বি প্লাস হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে তোমার কস অফ সি। ওকে, এখন আমরা কী করব? আমাকে প্রমাণ করতে বলছে এ প্লাস বি প্লাস সি। এটা করার একটা চমৎকার নিয়ম হচ্ছে, আমরা প্রজেকশন যেই রুলটা আলোচনা করছি সে প্রজেকশন রুলটাই হচ্ছে এটা। সোজা কথা, জাস্ট গুণ করে দিয়ে তারপরে সাজাবো, তারপরে এ বি সি চলে আসবে। কিভাবে? যেমন বি কস এ কস বি কোথায় আছে? দিস ইজ এ কস বি। সুতরাং এ বি কস এ কস বির পরিবর্তে আমি লিখতে পারবো সি, দেন সি কস এ কস সি কোথায় আছে? এটার পরিবর্তে লিখতে পারবো বি। এইভাবে আমরা সাজিয়ে 3টা টার্ম চলে নিয়ে আসবো। তাহলে আমরা সরাসরি প্রথম গুণ করে দেই, দ্যাট ইজ বি কস এ প্লাস সি কস এ প্লাস সি কস অফ বি প্লাস এ কস অফ বি প্লাস হচ্ছে এ কস অফ সি প্লাস বি কস অফ সি। নাও আমরা যদি সাজাই, অর্থাৎ বি কস অফ এ প্লাস এ কস বি কোথায় আছে? এ হচ্ছে এ কস বি, দ্যাট ইজ এ কস বি, এটা একটা অপশন। দেন সি কস এ কস সি কোথায় আছে? এই একটা অংশ, এ কস অফ সি। দেন সি কস অফ বি প্লাস বি কস অফ সি। তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারবো, যেহেতু আমরা একটু আগে দেখলাম এটা হচ্ছে সি, এটার পরিবর্তে লিখবো বি, আর এটার পরিবর্তে লিখবো এ। তাহলে সাজালে কি পাই? এ প্লাস বি প্লাস সি। আমাকে এটা প্রমাণ করতে বলছে, দিস ইজ রাইট হ্যান্ড সাইড। প্রজেকশন মেথড, আমরা প্রজেকশন রুল দিয়ে এই অঙ্কটা সলভ করলাম। এবার সেটা হচ্ছে আমাদের এখানে 5 নম্বর এটা প্রবলেমটা সলভ করি। আমরা 5 নম্বর প্রবলেমটা সলভ করব অবশ্যই লেফট হ্যান্ড সাইড থেকে। 5 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা ভর্তি পরীক্ষায় এই নিয়মের অঙ্ক পরীক্ষায় দেয়। এই জন্য আমরা অঙ্কটা একটু দেখি। এ ইন্টু দ্যাট ইজ সাইন বি মাইনাস হচ্ছে আমার সাইন সি প্লাস হচ্ছে বি ইন্টু হচ্ছে আমার এখানে সাইন সি মাইনাস সাইন অফ এ প্লাস সি ইন্টু এখানে হচ্ছে সাইন এ মাইনাস সাইন অফ বি। খুব ইন্টারেস্টিং একটা সাম, খুব মজার একটা অঙ্ক।
আমরা এই অঙ্কটা করার আগে আমরা একটু একটা সূত্র নিয়ে আলোচনা করি, তারপরে আমরা অঙ্কটা করি। সেটা একটু রিকল করা হয়, এটাকে রিকল যদি বলা হয়, আমরা এটা রিকল মনে রাখবো। এটা রিকলটা কি? সেটা হচ্ছে আমাদের এরকম সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু একটা সূত্র আছে, দ্যাট ইজ সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা আমরা মনে রাখবো। অর্থাৎ যে কোনো ত্রিভুজের জন্য সাইন সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এবং আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে সাইন বি প্লাস সি ইকুয়াল টু সাইন অফ এ। এই দুটো সূত্র দিয়ে আমরা এই ত্রিকোণমিতিক যেই প্রপার্টিস, অর্থাৎ ত্রিভুজের গুণাবলী, এই ত্রিভুজের গুণাবলীর ম্যাক্সিমাম সাম এই দুটো সূত্র দিয়ে আমরা একদম সহজেই সলভ করে ফেলতে পারবো। কিভাবে? আমি যদি একটু দেখাই তাহলে আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে সবার। ওকে, এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, 2r সাইন এ ইন্টু এখানে আছে সাইন বি মাইনাস সাইন সি প্লাস হচ্ছে এটা কি ঠিক ছিল? এরকম সাইন বি মাইনাস সাইন সি অঙ্কটা কি ঠিক ছিল কি না, আমাদের ম্যাথমেটিক্সে আমরা কি ঠিক মতো তুলে ফেললাম কি না। অর্থাৎ আমরা দেখি এ ইন্টু সাইন, এটা আসলে সরি, এই অঙ্কটা আমরা এইভাবে না, এটা আমাদের যে সামটা সেটা হচ্ছে জাস্ট আমরা যেটা করব এটা নর্মাল সাম। আমরা ওই প্রবলেমটা এখনও দেইনি, এটা আমরা পরে এইরকম একটা অঙ্ক পরে আবার দিব। সরি, আমরা এইভাবে অঙ্কটা করে ফেলি। জাস্ট শুধু কি করব, আমরা বাহুগুলোর মান বসায় দেব। তাহলে এটা হচ্ছে 2r সাইন বি মাইনাস সাইন সি, আর বির পরিবর্তে বসাবো 2r সাইন বি, দ্যাট ইজ সাইন সি মাইনাস সাইন অফ এ, প্লাস সির পরিবর্তে লিখতে পারি 2r সাইন সি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। এরপরে গুণ করলে দেখবো যে আমরা সবগুলো জিরো চলে আসছে। 2r সাইন এ ইন্টু সাইন বি মাইনাস 2r সাইন সি ইন্টু সাইন এ প্লাস 2r, this is sin b into sin c minus 2r, এটা হচ্ছে sin a into sin b plus 2r sin c into sin a minus 2r, this is sin b into হচ্ছে আমার sin c। তাহলে কি কাটা যায়? এই যে 2r sin b sin c প্লাস মাইনাস কাটা, 2r sin c sin a, এটা প্লাস মাইনাসে কাটা, sin a sin b প্লাস মাইনাসে কাটা, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 0 চলে আসছে। ওকে, তাহলে এবার আমরা আমাদের এরকম একটা অঙ্ক দিব না, কিছু পরে দিচ্ছি। যদি এরকম একটা অঙ্ক আমরা দিই, আচ্ছা এরপরে আরেকটা অঙ্ক আমরা একটা করি নিজের থেকে। আচ্ছা, পরে এরকম একটা অঙ্ক দিব, আমরা এখন রিকলের অঙ্ক করছি না, আমরা পরে আরেকটা অঙ্ক দিব। আমরা এবার 5 নম্বর অঙ্কটা সলভ করে ফেললাম, এবার করব 6 নম্বর। 6 নম্বরে কি বলা আছে? 6 নম্বরে কি বলা আছে? এখানে 6 নম্বর যে অঙ্কটা সেটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা অনুরূপভাবে বাহুগুলোকে একদিনে যেতে পারি, বা অথবা যেইভাবে আছে সেভাবেও করতে পারি। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে করতে পারি। রাইট হ্যান্ড সাইডে কী আছে? রাইট হ্যান্ড সাইডে আছে বি মাইনাস সি বাই এ ইন্টু কস এ বাই 2। এই অঙ্কটা সলভ করতে চাচ্ছি। তো একই রকমভাবে আমরা বাহুকে আমরা লিখতে পারি এরকম, বির পরিবর্তে লিখতে পারি সাইন রুল অনুসারে 2r সাইন বি, আর সিকে লিখতে পারি 2r, দ্যাট ইজ সাইন সি ডিভাইড বাই এ পরিবর্তে লিখতে পারি 2r সাইন এ ইন্টু কস এ বাই 2। দেন উভয় দিক থেকে এই যে 2r ক্যান্সেল আউট, কমন নিয়ে তাহলে আমার থাকলো কি? থাকলো সাইন বি মাইনাস সাইন সি ডিভাইডেড বাই হচ্ছে আমার সাইন এ ইন্টু কস এ বাই 2। ওকে, এইবার আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করব। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2।
এই যে অলরেডি আমার এটা প্রমাণ করতে হবে। আর সাইন একে আমি লিখতে পারি সাইন 2 এর সূত্র, অর্থাৎ সাইন a/2 ইন্টু এখানে যেটা আছে সেটা হুবহু লিখে দিলাম cos a/2। দেন আমরা এবার এখান থেকে এই অংশটাতে চলে যাচ্ছি, এটাকে লিখতে পারি 2 cos b প্লাস সির পরিবর্তে লিখতে পারি পাই মাইনাস a ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন b মাইনাস সি ডিভাইডেড বাই 2। আর এটা সাইন 2 এর সূত্র হচ্ছে 2 সাইন a ইন্টু cos a ইন্টু এটা cos a ইন্টু cos a/2। তাহলে cos a/2 2 ক্যান্সেল আউট। তাহলে আমার এটার পরিবর্তে লিখতে পারি সাইন a/2 ইন্টু সাইন b মাইনাস সি ডিভাইডেড বাই 2। নিচে হচ্ছে সাইন আমার a/2 ক্যান্সেল, দিস ইজ ক্যান্সেল আউট। তাহলে আমার হলো সাইন b মাইনাস সি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এবং এটাই আমাকে প্রমাণ করতে বলছে, সরি লেফট হ্যান্ড সাইড, এটাকে প্রমাণ করতে বলছে কি সাইন b মাইনাস সি ডিভাইডেড বাই 2। এটা হলো আমাদের 6 নম্বর। এবার আমরা করব 7 নম্বর অঙ্কটা। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা পরীক্ষায় আসে। আমরা এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে একটু দেখি। আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা সাম, আমরা কীভাবে এই অঙ্কটা একটু দেখব সেটা একটু ফলো করছি। আমাদের এখানে অঙ্কটা খেয়াল রাখতে হবে। ওকে, বলা আছে ত্রিভুজ ABCA একটা মান দেওয়া আছে 7 নম্বরে। সেটা কি দেওয়া আছে, একটা ইকুয়েশনের মতো। সেটা হচ্ছে আমার এরকম cos A সমান হচ্ছে আমার সাইন B মাইনাস cos C, অর্থাৎ cos A সমান সাইন B মাইনাস cos C হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী, অর্থাৎ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা আমাকে প্রমাণ করতে হবে যে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে কিভাবে করা যায় আমরা একটু লক্ষ্য করি। যেহেতু আমরা এখানে এটা ইকুয়েশনটা দেওয়া আছে, আমরা এক জাতীয়গুলোকে একদিকে নিয়ে ফেলি, যেমন cos A, তাহলে এটা এদিকে নিয়ে আসি। cos A প্লাস cos C ইকুয়াল টু আছে আমার সাইন অফ B। এবার cos A প্লাস cos D সূত্র হলো 2 cos C প্লাস D ডিভাইডেড বাই 2 ইন্টু cos C মাইনাস D ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আছে আমার সাইন অফ B। তারা কিন্তু বলছে ত্রিভুজ ABCA। তার মানে যে কোনো ত্রিভুজের জন্য আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি A প্লাস B প্লাস C সমান হচ্ছে পাই, অর্থাৎ 180 ডিগ্রি। আর এখান থেকে A প্লাস সিকে লিখতে পারি পাই মাইনাস হচ্ছে আমার B A প্লাস সি, দেন A প্লাস সি ডিভাইডেড বাই 2 দেন পাই মাইনাস B। তাহলে এটা আমরা লিখতে পারবো, অর্থাৎ 2 cos A প্লাস সি ডিভাইডেড বাই 2কে লেখা যায় পাই মাইনাস B ডিভাইডেড বাই 2 ইন্টু cos অফ A মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে আমার সাইন অফ B। ওকে, দেন আমি এটাকে কি লিখতে পারবো, তাহলে 2 যেহেতু পাই বাই 2 চলে আসছে, অর্থাৎ কসটা সাইন হয়ে যাবে, আমরা এটা জানি, আমি আর ব্যাখ্যা করলাম না। সাইন B বাই 2 ইন্টু cos A মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে এটা সাইন 2 এর সূত্র অ্যাপ্লাই করি, সাইন 2 ইন্টু B বাই 2। দেন আমি কি লিখতে পারবো 2 সাইন B বাই 2 ইন্টু cos A মাইনাস সি ডিভাইডেড বাই 2। সাইন 2 এর সূত্র হচ্ছে 2, দ্যাট ইজ সাইন A ইন্টু cos A। উভয় দিক থেকে 2 ক্যান্সেল করে দিলাম। বাট এবার কি করব আমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কটা দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি ইচ্ছা করলে আমি সাইন B বাই 2 সাইন B বাই 2কে উভয় দিক থেকে কেটে ফেলতে পারি। ওকে, সাইন B বাই 2কে সাইন B বাই 2কে উভয় দিক থেকে ক্যান্সেল করা যায়। তাহলে যদি আমি সাইন B বাই 2কে ক্যান্সেল করে দেই তাহলে আমার কি হবে, আমি সেটাও করতে পারি। আমি একটু দেখাচ্ছি, উভয় দিক থেকে আমি যদি এরকম করি সাইন B বাই 2 ইন্টু cos A মাইনাস সি ডিভাইডেড বাই 2, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যাবে সাইন B বাই 2 ইন্টু cos B বাই 2, দ্যাটস ইকুয়াল টু 0। ওকে, আমরা ডান দিকে নিয়ে আসলাম। এখন উভয় সেট থেকে এখানে সাইন B বাই 2 কমন যায়। এটা হলো রিয়েল টেকনিক, আমরা এইভাবে অঙ্কটা করব। দ্যাট ইজ cos হচ্ছে A মাইনাস সি ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে cos B বাই এখন ব্যাপারটা হলো এটা একটা রাশি আর পুরোটা একটা রাশি এবং মাঝখানে গুণ। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয় আমরা জানি তারা পদ থেকে আলাদা আলাদাভাবে
গুণফলগুলো প্রত্যেকে আলাদা আলাদা হবে 0, অর্থাৎ সাইন b/2 ইকুয়াল টু 0, কস a মাইনাস c ডিভাইডেড বাই 2 মাইনাস কস b/2 দ্যাটস ইকুয়াল টু 0। তাহলে যদি আমরা এখানে এইভাবে আসি তাহলে দেখি তো আমরা কী পাচ্ছি। তাহলে আমরা প্রথম যেটা ক্লু সাইন b/2 ইকুয়াল টু যদি 0 ধরে নেই তাহলে কী পাচ্ছি, সাইন b/2 সমান হচ্ছে সাইন 0 ডিগ্রি, কারণ সাইন 0 মান 0। তাহলে এখান থেকে উভয় দিক থেকে সাইন সাইনে ক্যান্সেল হয়ে গেলে কী থাকে, b/2 ইকুয়াল টু 0, সুতরাং বির মান ইকুয়াল টু 0। তাহলে ইটস নট পসিবল, কারণ ABC ত্রিভুজে বির মান যদি না থাকে তাহলে সেটা ত্রিভুজ হতে পারে কি, হতে পারে না। কারণ হচ্ছে এরকম, যেমন ABC, এটা হলো ABC, তাহলে এই কোণটা 0 হয়ে যাওয়া মানে এই এসির সাথে এই দ্যাট মিনস এটা পুরো ওভারল্যাপ হবে, অর্থাৎ এসির উপরে এ হলো এসি আর ABBCটা যদি 0 হয়ে যায় তার মানে এটার উপর ওভারল্যাপ হয়ে যাবে, তাহলে একই সরলরেখা অবস্থিত হবে, তাহলে এটা ত্রিভুজ হতে পারে না, অর্থাৎ এটা সম্ভব নয়। তাহলে সেকেন্ড অপশনে আমরা চলে যাচ্ছি, সেকেন্ড অপশন কি বলা আছে, সেকেন্ড অপশনে বলা আছে হচ্ছে cos a মাইনাস c ডিভাইডেড বাই 2 মাইনাস cos b/2 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 0, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 0। তাহলে এবার আমরা এটাকে করি, cos a মাইনাস c ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু cos b/2, উভয় দিক থেকে cos এ ক্যান্সেল। এখানে আরও কিছু প্রমাণ থাকতে পারে, আমরা যদি এটাকে আরও অন্যভাবে প্রমাণ চাই সেটাও করতে পারতাম, যেমন cos θ ইকুয়াল টু cos আলফা হলে θ ইকুয়াল টু হোয়াট, যেটা ত্রিকোণমিতিক সমীকরণ আমরা সেকেন্ড ইয়ারে করবো, সেটা আমি যাচ্ছি না, আমরা জাস্ট নর্মালভাবে করে দিই। দ্যাট ইজ a মাইনাস c ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে আমার b/2, উভয় দিক থেকে এটা ক্যান্সেল, তার মানে কি পাচ্ছি, a ইকুয়াল টু আমি পাচ্ছি b প্লাস c। ওকে, যদি আমি এটা পাই a ইকুয়াল টু b প্লাস c, তাহলে কী মন্তব্য আসা যায়, এবার মন্তব্যে আসি। আমরা জানি যে কোনো ত্রিভুজের জন্য a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, দেন a b প্লাস c, এই b প্লাস সির পরিবর্তে আমি লিখতে পারি a, দ্যাট ইজ a ইকুয়াল টু পাই, অর্থাৎ 2a ইকুয়াল টু পাই, সুতরাং a ইকুয়াল টু হচ্ছে π/2 অর্থাৎ 90 ডিগ্রি। সুতরাং আমি বলতে পারি ABC ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তো এইভাবে আমরা প্রমাণ করে প্রত্যেকটা অঙ্ক সলভ করে আমরা প্রমাণ করে দেখাইতে পারবো। আমরা এই অধ্যায়ে অর্থাৎ সলিউশন অফ ট্রায়াঙ্গেল বা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, এই অধ্যায়ের অক্ষরপত্রে যে অঙ্কগুলি আছে সেটা আমরা সবগুলো অঙ্ক সলভ করব, এবং পাশাপাশি আমাদের যেটা আছে হচ্ছে রূপন্তী প্রকাশনী কিংবা কেতাবুদ্দিন বা SU আহমেদ, এই বইগুলো থেকে আমরা যেগুলো এই মানে এইগুলোর বাইরে যে অঙ্কগুলো আছে ওই অন্যান্য বইগুলোতে সেগুলো আমরা সলভ করে দিব, এবং কঠিন অঙ্কগুলো আমরা সলভ করে দেবো পর্যায়ক্রমে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।